রত্নে সারা দেশ তো মন্ত্রমুগ্ধ হয়ে আছে। তাই প্রভুর প্রতি আমার বিনম্র শতকোটি প্রণাম, বিনম্র চিত্তে প্রণাম। ঈশ্বর সবাইকে ভালো রাখুক, প্রভু জগন্নাথ সবার সুবুদ্ধি শ্রীবৃদ্ধি কামনা আমি করছি। অন্তত তারা ভালো থাকুক, ও যারা দুর্নীতি করছে তারা একটু শুধরে যাবে, প্রভুর চরণে স্মরণে তারা যেন একটু নিজেকে যেন একটু সংযত হওয়ার চেষ্টা করবেন। প্রভুই একমাত্র পারে আপনাদের দিশা এবং লক্ষ্য এবং জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন। ঈশ্বর মোহময়, মায়ায় ভর্তি, মন থেকে ডাক্তার ঈশ্বর। তাই দুর্নীতি যারা করেছেন তাদের প্রতি আমার আবেদন, তাদের প্রতি আমার নিবেদন, আপনারা দুর্নীতি থেকে চেষ্টা করুন না একটু ভালোভাবে থাকা যায় কিনা। সমাজ জীবনে আপনাদের ভূমিকা রয়েছে। তাই কেন মন্তেশ্বরে হাওয়া গরম হচ্ছে, মন্তেশ্বরে মানুষ কেন ভয় পাচ্ছে, আতঙ্কে রয়েছে, মন্তেশ্বরে কেন এই পরিস্থিতি তৈরি হলো। 2011 সালের পর থেকে মন্তেশ্বর এরকম ছিল না। মন্তেশ্বরে মাটি কেন উত্তপ্ত হয়েছে, কেন গরম হয়েছে, এর কারণ হচ্ছে এই দুর্নীতি এতটাই বেড়েছে, পরাক্রাস্তা ব্যাধির মতো ক্রমাগত আষ্টে পৃষ্ঠে বেঁধে দিয়েছে। আর তার যুগকষ্টে বলি হচ্ছে সাধারণ গ্রামের নিপীড়িত মানুষ এবং যারা প্রতিবাদ করছেন তাদেরকে ডান্ডা জুটছে। তাই কেন এত দুর্নীতি এই যখন বলছি, তাহলে আমি প্রথমেই কাগজটাকে দেখাই। আমি আপনাদের আগেই বলেছি যে আমি কোনো সময় বিশেষ করে মন্তেশ্বর কেন সারা বাংলাতে যখন কোনো দুর্নীতির সংবাদ পরিবেশন করি বা কোনো ঘটনার সংবাদ পরিবেশন করি, আমি তথ্য অবশ্যই হাতে নিয়ে পরিবেশন করি। এরকম নয় যে আমি তথ্য ছাড়া কথা বলছি। তো যাই হোক, এবারে যে আসল কথায় আসি যে 17 জুন বিডিও অফিসে অল পার্টি বৈঠক হয়েছিল। এই চিঠিটা পড়ে দিই, কিছু অস্পষ্ট লেখা আছে। টু দ্য বিডিও মন্তেশ্বর, পোস্ট অফিস এবং পিএস হচ্ছে মন্তেশ্বর ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান। সেখানে সাবজেক্টে লেখা আছে সিকিউরিটি এগেনস্ট enforced events which some date 17/6/2025 on your chamber। মানে বিডিও সাহেবের চেম্বারে মিটিংটা হয়েছে, সেখানে হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছে এরকম চিঠি তারা দিতে বাধ্য হয়েছে। কেন বাধ্য হয়েছে সেটা 24 তারিখে চিঠিতে খুব পরিষ্কার, যেটা একদম লিখিত আকারে বিডিওকে, মানে মন্তেশ্বরের বিডিওকে চিঠিটা দেওয়া হয়েছে। চিঠির কনটেক্সট আর কন্টেন্ট আমি পড়ে দিই, তারপরে বিস্তারিত তথ্যে আসবো। ঠিক আছে স্যার? উইথ রেফারেন্স অ্যাবাভ, with the chamber of respective political parties are being aggressive by the undoers, even are being complained not to offended. The all political parties meeting today in your chamber, মানে 17 তারিখ মিটিং হয়েছিল, রিগার্ডিং ভোটার তালিকা নিয়ে, মানে বুথ ফর এনসিএন আর এসি ইলেকশন 2026। হোপ ইউ উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন অ্যান্ড অবলাইজ। পুরো লেখাটা স্পষ্ট আসছে না, যেহেতু জেরক্স তো পরিষ্কার আসছে না, এই যে পুরোটা আসছে না, মানে পুরো লেখাটা আসছে না। মানে নিরাপত্তাহীনতায় ভুগছে ওখানকার অল পলিটিক্যাল পার্টি যারা বৈঠকে গেছিলেন, তারা আপনাকে চিঠি করেছে বিডিও সাহেব। সেই চিঠির কপি আমার হাতে রয়েছে। সেই চিঠিটা আমি আপনাদেরকে পড়ে দেখালাম, পড়ে শোনালাম আর দেখাচ্ছিও আপনাদেরকে। ঠিক আছে? বলছে হোপ ইউ উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন অ্যান্ড অবলাইজড, ডেটেড অ্যান্ড মন্তেশ্বর 24/6/2025। রিসিভ হয়েছে, এই যে রিসিভের কপি রিসিভ করেছেন আপনার দপ্তর, এই হচ্ছে চিঠি রিসিভে আছে। এটা আশা করি আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। এবার আমি সাবজেক্টে আসি। আচ্ছা, যিনি লিখেছেন চিঠি তার নাম হচ্ছে ওসমান গনি সরকার। তিনি সিপিআইএম এর রিপ্রেজেন্টেটিভ। শ্যামল মন্ডল, ফরওয়ার্ড ব্লক। আর সিপিআইএম এর আরেকজন আছেন। এই 3 জন আপনাকে সই করে, তারা সই করে আপনার কাছে জমা দিয়েছে। বলবেন সিপিএম চিঠি দিয়েছে, হ্যাঁ সিপিএম মনে করছেন তারা যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, সে ভয়ের পরিবেশের পর অল পার্টি বৈঠকে সেখানে হুমকি দেওয়া হয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি নামটা বলি, কমপ্লেন যখন আছে তার নামে বলতেই পারি।
সেই পরিপ্রেক্ষিতে চিঠি ডিএম অফিসে গেছে, ডিএম থেকে ভিডিও আপনার কাছে এই চিঠি আছে, উত্তর আপনি দিতে পারবেন, কারণ আপনাকে আমি একাধিকবার ফোন করেছিলাম। আর যখন আমার কাছে কপি আছে আর ফোন করার কোনো প্রশ্ন নেই, আপনি উত্তরটা আপনি আপনার ডিপার্টমেন্টাল দিয়ে দেবেন। বিষয়টা ছিল যে বিডিওর চেম্বারে যখন বৈঠক হচ্ছিল সে সময় যিনি ওখানকার তালেবর তার একজন সাগরেদ বসেছিল, তিনি বলেছিলেন, তিনি হুমকি দিয়েছিলেন, বলে এটা আমাদের অফিস, এখানে আমরা যেটা বলবো সেটাই শেষ কথা, গণতন্ত্রে সে কথা বলা হয়নি। পলিটিক্যাল ডেমোক্রেসিতে প্রত্যেকটি পলিটিক্যাল পার্টিসিপেশন খুব গুরুত্বপূর্ণ। তা আপনি যত বড় তালেবর হন না কেন, একজন প্রশাসক বসে আছে, সেখানে হুমকি চলতে পারে না, এটা কিন্তু চিঠিতে পরিষ্কার। এবং তার সঙ্গে মন্তেশ্বর থানার আইসি ছিলেন, তার সঙ্গে ছিলেন ইআরও অর্থাৎ ইলেকশন রিটার্নিং অফিসার, তিনি ছিলেন, নাম করছি না তার, সবাই জানেন তার নাম। বিষয় হচ্ছে যে বুথকে ভাগ করার বিষয় ছিল, যে 1200 ভোটার হয়ে যাওয়ার কারণে বুথকে ভাগ করার দাবি তারা সিপিআইএম তুলেছিল। তারা অল পার্টি মিটিংয়ে কথা বলেছিল যে সিজনা হাই স্কুলের কাছে যদি বুথটাকে করা যায়, কারণ হচ্ছে যে যেখানে বুথটা দাবি করছেন, কারণ যে অঞ্চলের ওরা ভোট দেন সেটা প্রায় 2 কিলোমিটার তাদেরকে যেতে হয়। এই 2 কিলোমিটারটাকে শর্ট করার জন্য 104 নম্বর বুথের তারা দাবি করেছিল। 104 নম্বর বুথটা কোথায় দাবি করেছিলেন, যে তারা বলছেন 2 কিলোমিটারের আগে অন্তত হাই স্কুল আছে, যে সিজনা সেখানে যদি যুক্ত করা হয় তাহলে খুব ভালো হয়। যুক্ত করবেন কি করবেন না সেটা আপনার প্রশাসনিক বিষয়, এবং আপনি প্রশাসক হিসাবে ব্লকের আপনি ঠিক করবেন। এবং যেহেতু ইলেকশন রিটার্নিং অফিসার ছিল, তিনিও সিদ্ধান্ত নেবেন। আর ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন আইসিতে থাকবে, পুলিশের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তাহলে হুমকি সুলভ কথা প্রথমত বলা যায় কি, যে চিঠিতে সিপিআই পরিষ্কার অভিযোগ করেছে যে আইসি মন্তেশ্বর ছিলেন উপস্থিত, বিডিও ছিলেন, সেখানে পঞ্চায়েত সমিতি সেই তালেবর ছিলেন, তার সাগরেদ হুমকি দিয়েছে, বলছে এটা আমাদের এলাকা, এলাকা কারোর হতে পারে না, পৃথিবীর গোটা পৃথিবীটা কারোর সম্পত্তি হতে পারে না, আমরা শুধুমাত্র বসবাস করি। তাই পৃথিবীর অবস্থানগত পরিবর্তন হয় যখন চরিত্র, চেহারা, জমি, তাই আমরা সবাই বলি বটে যে আমাদের এলাকা, এলাকা বলে কিছু হয় না। মাটি কারোর, মাটি আজ আছে কাল নেই, পৃথিবী ক্রমাগত পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, আজকে মাটিটা ঘুরে গিয়ে অন্য আকার নিতে পারে। কিন্তু প্রশ্ন যখন নির্বাচনের প্রসেসের ক্ষেত্রে যে 104 নম্বর বুথে করা হোক 2 কিলোমিটারের সাশ্রয়ের জন্য, এই দাবিতে যদি হুমকি খেতে হয়, তো স্বাভাবিকভাবে এই চিঠিতে আপনাদেরকে সে কমপ্লেনটা করেছেন সিপিআইএম পার্টি। প্রশ্ন হবে সিপিআইএম এর হয়ে কথা বলছেন, আমি তো সিপিআইএম এর তামাক খাইনি। অভিযোগ করেছে, অভিযোগপত্র সত্য না মিথ্যে সেটা দায়িত্ব আপনার, মানে প্রশাসক হিসাবে। আর যিনি হুমকি দিয়েছেন তিনি ঠিক করবেন তিনি হুমকিটা কিভাবে দিয়েছেন, কারণ তারা আমাকে জানিয়েছেন এবং আমার কাছে কপি আছে। আর এই যে যিনি কান্নামার সঙ্গে যুক্ত, এখন কেন এত দুর্নীতির কথা বলছিলাম না, এই গোটা ফাইল যা আছে মোটামুটি যদি আমি ধরে নিই, এটাতে 70-80 পাতা হবে ওটা। হ্যাঁ, এই 70-80 পাতা যা আছে মোটামুটি, তাতে খুব চাপ হয়ে যাবে। আসলে তখন দেখবেন আওয়াজ হবে, গ করে আওয়াজ হবে দেখবেন। আচ্ছা, এর মধ্যে যেটা ঘটনা ঘটেছে, এই হুমকি হামকাটা চলছিল, 2 দিন আগে হয়েছে। এখন আবার বিভিন্নভাবে শহর বর্ধমানেও কিন্তু মন্তেশ্বরে কিছু মানুষজনকে দিয়ে আসছে ফিসফাস আওয়াজ, বলছে মন্তেশ্বরের মাটিতে দেখা হবে, মন্তেশ্বরের মাটিতে তোমায় বুঝে নেবো, সাংবাদিক নয়ন রায় তার কোয়েরি। আমি এর আগেও পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের নির্বাচনের সময় শাসক দলের হাতে আক্রান্ত হয়েছিলাম রায়না বিধানসভায়। সেদিন আমি কোনো পুলিশকে কমপ্লেন করিনি, না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে কমপ্লেন করেছি, আমি রাজ্যপালকে জানিয়েছিলাম। আমি মনে করছি যদি এরকম ঘটনা গণতন্ত্রের 4th পিলারের উপর যদি হুমকি আসে আর যদি কোনো বড় কিছু হয়, শুড বি রেসপন্সিবল অফ দ্যাট, মন্তেশ্বরের প্রশাসককে নিতে হবে 1 নাম্বার 2, সেখানকার বিধায়ককে দায়িত্ব নিতে হবে। যদি আমি কোনো কারণে দুর্নীতি সংবাদ পরিবেশন করতে গিয়ে আক্রান্ত হই, দায়িত্ব নিতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, দায়িত্ব নিতে হবে চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। আমি গোটা বিষয়টা রাজ্যপালকে জানাবো, সাংবিধানিক প্রধান, আর মুখ্যমন্ত্রীকে জানাবো। আমিও দেখতে চাই জলটা কতটা গড়াচ্ছে।
মাটি ভিজে গেছে না, বৃষ্টি হয়েছে, জমি সম্পত্তি বিভিন্ন ধরনের দুর্নীতির পর দুর্নীতির পাহাড় ক্রমাগত জমে উঠছে, যা হিমালয়কে ছাড়িয়ে যাবে কিনা বলতে পারছি না, কিন্তু হিমশৈলের চূড়ায় কিন্তু কার্যত মন্তেশ্বর পৌঁছে গেছে। তাই একটার পর একটা যখন পাতা খুলতে শুরু করছি বা করছি বা করব, আগামী দিনে মাটিতে দাঁড়িয়ে ওখানেই বলবো, আপনাকে ভয় পাচ্ছে কেন? আপনি কি সম্রাট? আপনি কি কোনো রাজা? আপনি কি বিরাট কিছু? গণতান্ত্রিক ব্যবস্থায় প্রজাতন্ত্র খুব গুরুত্বপূর্ণ, এটা যেন আপনি ভুলে যাবেন না। তাই গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত প্রতিনিধির কাজ হচ্ছে প্রজাতন্ত্র ব্যবস্থাকে সঠিকভাবে দেখা। আর রইল প্রশাসকের ভূমিকায় যারা বসে আছেন এখানে, তাদের কাছে যখন লিখিত কমপ্লেন আসছে, প্রশাসকের ভূমিকা হচ্ছে নিরপেক্ষ তদন্ত করে দেখা গোটা বিষয়টা, যে দুধ কা দুধ পানি কা পানি ঠিক আছে কিনা। তদন্ত যদি হয়ে থাকতো তাহলে 3 জন মার খেয়েছিলেন ইঞ্জিনিয়ার, তাদের ব্যাপারে কি ব্যবস্থা হয়েছিল? ট্রান্সফার হয়ে গেছে। পুরনো কাসন্দি ঘাটছি না, অনেকে বলে পুরনো কাসন্দি ঘাটা না, আর ঘাটছি না। আমি নতুন মটন ঘিয়ের কথা বলতে চাইছি, যে ঘিটা খুব চটচটে ঘি, ভাত দিয়ে মাখলে আলু সেদ্ধ দিয়ে খাবেন, ভালো লাগবে। এত কিসের নেশা? এখানে বলছেন, ওখানে বলছেন, এই নেতাকে বলছেন, জেলার নেতাকে বলছেন, এই মন্ত্রীকে বলছেন, এই মন্ত্রীকে বলছেন। আপনার বিধায়কের সঙ্গে তো লড়াই শুরু হয়ে গেছে, বলছে জমি বুঝে নেবো আমি। তাহলে অগণিত মানুষ যারা আমাকে বিভিন্নভাবে ফোন করছে, তথ্য দিচ্ছে, তারা ভয় পাচ্ছে কেন? আমিও দেখতে চাই যে আপনি কত বড় মানে তালেবর। আগের দিন গব্বর সিং বলছিলাম না, আপনি রাম আর শ্যাম। তাই রথযাত্রার শুভ দিনে আমি এই কথাগুলো বলতে চাইছিলাম না, কিন্তু রাম আর শ্যাম কিন্তু মুভি ছিল। আবার বলছি, আপনি বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যম দিয়ে যে সমস্ত ফিসফাস হুমকির আওয়াজ শুরু করেছেন, আমি আপনাকে বলছি, যদি গায়ে একটা নখের আঁচড় পড়ে তাহলে তা শুড বি রেসপন্সিবল অফ দ্যাট ইউ। তাহলে এবার আপনাকে বলছি, শুড বি রেসপন্সিবল অফ লোকাল ভিডিও, আইসি, ডিএম, চিফ মিনিস্টার। আর কমপ্লেন আমি রাজ্যপালকে করব। খেলা হবে বলছিলেন আপনারা, আমি বলছি দুর্নীতির তথ্য আমি ওপেন করে দেবো। খেলা কে খেলবে? আর কটা দিন অপেক্ষা করুন, বর্ষাটা কেটে যাবে। আজ থেকে মোটামুটি খুঁটি পুজো। তাই কোথায় কোথায় খুঁটি পুঁতবেন আমাকে নিয়ে, সেটা আপনি ঠিক করবেন। এই শব্দগুলো আমি চাইছিলাম না। আপনার এই হুমকি হামকা শুনে আমার তো মনে হচ্ছে আপনি খুব বিরাট বড়, খুব সাহসী এরকম মানুষ। ব্যাপারটা বললাম, আপনার বিরুদ্ধে ভরি ভরি দুর্নীতির অভিযোগ আছে, আপনার বিরুদ্ধে জমির অভিযোগ আছে, আপনার বিরুদ্ধে মানুষকে চমকানোর অভিযোগ আছে, লিখিত অভিযোগ আছে। আর লিখিত অভিযোগের সবথেকে বড় প্রমাণ হচ্ছে আপনার সাগরের দোকানে হুমকি দিয়েছে অল পলিটিক্যাল পার্টির বৈঠকে, সেই প্রমাণটা আপনাকে আমি দেখিয়ে দিলাম। এটা আপনি দেখে নিলেন। বিডিও সাহেব, আপনি কি ব্যবস্থা নেবেন সেটা আপনার ব্যাপার। আপনি অনেক ডাব্লিউবিসিএস অফিসার, আপনি পাস করে এসছেন। আপনি তো কোনো এই রাজনৈতিক দলের মানুষ নন, আপনার যোগ্যতা নিরিখে আপনি প্রশাসনের পদে আছেন, কিন্তু প্রশাসন নীরব থাকছে, এই অভিযোগ বামেরা করছে। কেন করছে এটার দায়িত্ব আপনার। আর এই ফাইলটা বলেছি, ফাইল এরকম 10-12টা ফাইল আছে। তাই ফিসফাস নয়, রাম আর শ্যাম নয়। মন্তেশ্বরের মাটি রাজনৈতিকভাবে আপনি উর্বর করলেও ঝুরঝুরে হয়েছে, এখন বলছি শ্যাদলা হয়ে গেছে, নরম হয়ে গেছে, তুলতুলে হয়ে গেছে। বৃষ্টি হলে কি হয়, এঁটেল মাটি ট্যালট্যালে হয়ে যায়, সেখানে যদি পা পড়ে পিছলে যাবে, আপনি পিছলে পড়ে যাবেন, যা তথ্য আমার কাছে আছে। আর যদি মোকাবিলা করতে হয় বলপ্রয়োগভাবে, শব্দ চয়নের মধ্য দিয়ে, ফোনের মাধ্যমে, ফিজিক্যালি, তার জল বহুদূর বিস্তৃত হবে। আপনি তালেবর নেতা, আপনাকে আমি বলে রাখছি। আবার বলছি যে আপনার সঙ্গে আমার দেখা বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিক সংবাদ চলবে। আচ্ছা, এটাও বলে দিই যে শুধু মন্তেশ্বর বিধানসভা নিয়ে নয়ন রায় বলছে না, বর্ধমান জেলার 16টা বিধানসভা, পশ্চিমবঙ্গে 294টা বিধানসভার অভিজ্ঞতা আমার আছে। এ কারণেই আমি দীর্ঘদিন বিধানসভা এবং রাইটার্স বিল্ডিং, অর্থাৎ বিট, আপনি হয়তো বিটটা বুঝবেন না, আপনি হয়তো ভাববেন মানে বিট মানে কন্ট্রাক্টরা যেগুলো বিট ফেলে যায়, অ্যাসাইনমেন্ট বলা হয় এটাকে। জ্যোতি বসুর পরে বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় পিরিয়ডটা মহাকারণ নবান্ন থেকে বিধানসভা করার সুবাদে পশ্চিমবঙ্গে 294টা কেন্দ্রের মোটামুটি ভৌগোলিক চরিত্র আর রাজনৈতিক নেতাদের কিছু না কিছু যোগাযোগ
তাদের কারনামা আমার কাছে রয়েছে, শাসক বিরোধী সবার ক্ষেত্রে বলছি ব্যাপারটা। তাই আপনাকে আমি টার্গেট করিনি, আপনি আমার টার্গেট করছেন, সেটা আপনি ভুল করছেন। যারা অভিযোগ করছে তারা মার খাচ্ছে, আক্রান্ত হচ্ছেন, পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন, আমি তুলছি, সিপিআইএম তুলছে, ওসমান গনি সরকার তিনি তুলছেন ভূমিকা নিয়ে। তাই ভিডিওকে নিরাপত্তা না পেলে ওরা বৈঠকে যাবে না, নিশ্চয়ই সেরকমই ইঙ্গিত দিয়েছে। এটা অত্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে খুব সুমধুর ছবি যাচ্ছে বলে মনে হয় না। আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত সে কথা বলেননি। তাই মুখ্যমন্ত্রী আপনাকে এই পদে বসিয়েছে, দল আপনাকে বসিয়েছে, আর তার দলের উপরে যে প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলেনি যে চেঁচে ব্রাশ করে দিতে আপনাকে দুর্নীতি। ঘাস পাচ্ছেন চেঁচে দিচ্ছেন, গাছ পাচ্ছেন চেঁচে দিচ্ছেন, জমি পাচ্ছেন হরপ করে নিচ্ছেন, পাঁচিল দিয়ে দিচ্ছেন। কত বলবো আপনার সম্পর্কে, এত তথ্য আছে। তাই আপনি আপনার লড়াইটা বিধায়কের সঙ্গে করছেন, করুন। আর সংবাদ আমি নয়ন রায় দা কোয়েরি করবো, এটা বাস্তব সত্য। আর দেখা হবে কিনা বলতে পারছি না, আমিও মাটিতে যাব। এখন ট্যালট্যালে মাটি হয়েছে, বলুন ট্যালট্যালে মাটি হয়েছে, বৃষ্টি পড়েছে, এঁটেল মাটি পিছল খেয়ে যাবে, দেখা যাবে পিছল খেয়ে যায়। গণতন্ত্রের 4 পিলারের লড়াইয়ে পলিটিক্যাল ডেমোক্রেসি জিতবে নাকি 4 পিলার জিতবে? সময়, সন্ধিক্ষণ, পরিবেশ, পরিস্থিতি, আর যদি সৎ সাহস থাকে একবার ছুঁয়ে দেখানো, বান্নার লাগবে না, বরফের মতো শীতল করে দেবো, যা চোখ ক্লান্ত হয়ে যাবে, ঘুম এসে যাবে। সংবাদে করতে বলছি, আপনি যে ভাষায় কথা বলেন আমি সে ভাষায় কথা বলতে পারি না, আমার উচিত না। তাই শীতল হাওয়া বইয়ে দেবো, যে হাওয়াতে চোখ জড়িয়ে যাবে। মানে নয়ন রায়কে ভাবার দুঃস্বপ্ন, 4 বার ভাববেন। সামনে নির্বাচন আছে, বিধানসভা নির্বাচন, দেখা যাক আপনার দুর্নীতির কারনামাগুলো কতদূর পৌঁছতে, কতদূর যায় আর কতদূর বিস্তৃত, এটা সময় বলতে হবে। আপনি বিরাট নেতা, বিরাট তালেবান আপনি। তাই রাম আর শ্যাম মুভি দেখুন, আজকে গব্বর সিং দেখতে হবে না, আজ রাম আর শ্যাম মুভি দেখুন। আর আমাকে নিয়ে যদি কোনো ভাবনা চিন্তা থাকে, মন্তেশ্বরে মন্ডলগ্রাম বলেছি, কাইগা যেখানে বলবেন আপনি, আমি সেখানে দাঁড়িয়ে সংবাদ করে দেবো তথ্যের পরিপ্রেক্ষিতে। আবার বলছি, আমি ব্যক্তিগত টার্গেট কিন্তু করিনি। কিন্তু আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো পর পর আসছে, আমাকে ক্রমাগত সঞ্জীবিত করছে আপনাকে আপনার সম্পর্কে তথ্য পরিবেশন করার ক্ষেত্রে। আমি আপনার নাম উচ্চারণ করছি না। তাই বিডিও সাহেব আপনার কাছে অভিযোগ গেছে 24 তারিখে, কি অ্যাকশন নিয়েছে সেটা আপনি অল পার্টিগুলোকে বলতে পারবেন। তারা আমাকে কমপ্লেনের কপি দিয়েছে, যেটা আপনাকে জানিয়েছে সেটা আমি পেয়ে গেছি। আর ফাইল তো রয়েছে। ভালো থাকবেন। অবশ্য আবার শেষ করব, শুভ রথযাত্রা। আপনার শ্রীবৃদ্ধি হোক। এই তালেবান নেতাকে বলছি, মাথা ঠান্ডা রাখুন, মাথা গরম করবেন না। এখন বর্ষাকাল চলছে, নবরত্নের তেল দিলে কুলকুল করে দেবেন, মানে তারপর জল ঢাললে মাথা ঠান্ডা হয়ে যাবে। আর বরফ জল নেবেন, চোখ জড়িয়ে যাবে। আমি মহিরু আকার ধারণ করতে পারি, সেটা আমি বিভিন্ন ক্ষেত্রে প্রমাণ করেছি। আমার মতো ক্ষুদ্র পিপিলিকা হলেও আমার কিন্তু ডানা আছে। বলে না যে পিপিলিকা ডানা ওরে মরিবার তরে না, আমি মরিবার তরে আসিনি। আমি ক্ষুদ্র হলেও, পিপিলিকা হলেও আমার ডানাটা কিন্তু ঠিকঠাক হবে। দেখা খোলা আকাশে দেখা হবে, এঁটেল মাটি দিয়ে দেখা হবে। কে পিছল খেয়ে পড়ে যায় সময় বলে দেবে, নাকি তথ্য বলবে, অপেক্ষা করবে। আজকে এই অবধি দিলাম, আগামী দিন অন্য একটা সিরিজ নিয়ে আসবো আপনার আরেকটা কারনামা। নমস্কার, আমি নয়ন রায়। কমেন্টস করুন, আপনারা মতামত দিন, যোগাযোগ করতে চাইলে দেখুন আপনারা এখানে। বাকি নয়ন রায় দা কোয়েরি, পিপল ডেমোক্রেসি গুরুত্বপূর্ণ। উই আর কমিটেড অফ দ্য নেশন, উই আর কমিটেড অফ দ্য পিপল, উই আর নট কমিটেড অফ দ্য এনি পলিটিক্যাল সিস্টেম। দেখা হবে। নমস্কার।